I worked with them. আপনারা প্রত্যেকটা ক্লাসের পরে পেয়ে যাবেন, আর গুগল ক্লাসে আপনাদেরকে ইনভলভ করা হবে। নেক্সট ক্লাসে আমাদের আইটি থেকে একজন ভদ্রলোক আসবেন, এসে এখনো অনেকে জয়েন করে নাই, এসে হি উইল এক্সপ্লেইন হাউ টু হ্যাভ দ্য অ্যাক্সেস টু গুগল ক্লাস, সো দ্যাট আপনারা সব কিছু, সব মেটেরিয়াল আলটিমেটলি গুগল ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা আরো এভরিডে, ডে বাই ডে, প্রত্যেক দিন চেষ্টা করছি আপনাদের বেটারমেন্ট নিয়ে কাজ করতে। ওকে, তো আমরা কি গত ক্লাসে এটা করেছিলাম? অসাধারণ করে সাজিয়েছি। আই এম জাস্ট লাভিং দ্য মেটেরিয়াল, দ্য ওয়ে উই ডিড ইট। দেখেন তো গত ক্লাসে কি আমরা এটা করেছিলাম করোনা ভাইরাসের উপরে? এটা উই ডিড ইট ইন দ্য লাস্ট ক্লাস। না ম্যাডাম, এটা তো পড়ানো হয়নি আমার জানা মতে। আচ্ছা, যারা গত ক্লাসে ছিলেন তারা একটু আমাকে বলতে পারবেন এই করোনা ভাইরাসের এটা কি আমরা করেছিলাম না ম্যাম, গত? জি ম্যাম, এটা এটা এর করানো আগে হয়নি। হয়েছিল। করানো হয় নাই। আচ্ছা, এটা করানো হয় নাই। ওকে, এটা কি তার আগের ক্লাসে করানো হয়েছিল? ম্যাম, এটা অনেক আগে করা হয়েছিল ওই ক্লাসটা। অনেক আগে করানো হলে তো অনেক আগে বলতে প্রায় ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর কয়েকটা আজকে ক্লাস আগে। ফার্স্ট ক্লাস করছি। না, আপনাদের তো ইট ডাজন্ট গো দ্যাট ওয়ে। আমি অসংখ্যবার এটা বলেছি, জি আর বলবো না। জি আই ম্যাম, গট টায়ার্ড অফ দিস। যদি না এটা আর আমি পড়াতে, বলবো না। না ম্যাম পড়াতে চাইলে পড়াতে পারেন, এটাই বলছি। আচ্ছা, না এটা আপনার জন্য আজকে নতুন, কিন্তু আপনি আবার যখন ঘুরে আসবেন সেই জন্য আমি অবাক হয়ে যাচ্ছি যে কেউ একজন এটা করেছেন অলরেডি। করার কথা না, কারণ 14টা ক্লাস তো করার কথা না, 14টা মেটেরিয়াল। সো 14টা ক্লাস হলে আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা। সো এটা দুইবার আসার কথা না। এনিওয়েজ, আমি আরেকটা করাচ্ছি। আজকে যাদের প্রথম ক্লাস হচ্ছে, নট নেসেসারিলি অন্যদের জন্য প্রথম ক্লাস, অন্যরা অন্যটা করেছে, আপনি আরেকটা করবেন 14টা ইউনিক জিনিসের উপর, এবং এরকম না যে একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে, লেটস স্টার্ট উইথ দিস। আমরা আজকে এটা করব। আমি এটাকে নিয়ে যাচ্ছি অন্য কোনোখানে, সো দ্যাট আমাকে এখানটায় আর কিছু টাচ করতে হচ্ছে না। চেক করতে হবে। ওকে, সো দেখেন, প্রথমে আমরা যেটা করছি, আমরা তো কেন ফ্রি হ্যান্ড রাইটিং করি ইউ অলরেডি নো। যারা একদম নতুন আছেন তাদের জন্য বলছি যে আলটিমেটলি এখন আমাদেরকে এই বয়সে কেউ বলবে না যে ডু দ্য ফ্রি হ্যান্ড রাইটিং, মানে ট্রান্সলেশন করে দাও, বাট আলটিমেটলি ট্রান্সলেশনের মাধ্যমে উই ক্যান লার্ন ইংলিশ, উই ক্যান লার্ন এনি ল্যাঙ্গুয়েজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিসকে আমরা ব্রেকডাউন করছি, আমরা সাবজেক্টের সাথে ভার্বের ব্যবহার দেখছি, আমরা অনেক কিছু শিখে নিচ্ছি অ্যাট দ্য সেম টাইম। সো দ্যাট ইজ দ্য পারপাস। আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ব্রেকডাউন করব, একসাথে ব্রেকডাউন করব। হ্যাঁ, তো ব্রেকডাউন করবার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো গ্রামারের ব্যাপারে বিষয়, মানে টু হ্যাভ গুড knowledge on grammar, we should have good vocabulary sense। So এগুলো যেহেতু আমাদের কম আছে, এই কারণে আমরা যখন ট্রান্সলেশন করব, আমি vocabulary লিস্টটা প্রোভাইড করছি, আপনারা ওই লিস্টটাও পাচ্ছেন। you're gonna learn the vocabs, you're gonna learn the structure, তারপরে আমরা নিজেরা মিলে করছি। তো তার এর চাইতে বেশি ভালো মতো আমরা কিভাবে ইংলিশ শিখতে পারবো, তাই না? সো খুব মনোযোগ দিতে হবে। দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, সম্প্রতি। সম্প্রতি কিশোর অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। ফাইন, এই সেন্টেন্স আমরা করব। তার আগে চলেন এই যে জিনিসটা, এই যে ওয়ার্ডস গুলো আপনারা ক্লিক করে ফেলেন, আপনারা পেয়ে যাবেন। বাট এখন একটু ছবি নিতে, আপনাদের কি ক্যামেরায় করে, ফোনে করেন নাকি ল্যাপটপে করেন ক্লাস? ল্যাপটপে। ল্যাপটপে। কেউ যদি ফোনে করেন, ইন দ্যাট কেস ইউ আর গোনা হ্যাভ হার্ড টাইম ডুইং দিস। দাগাদাগি করলে একটু ঝামেলা হয় আমার, আবার শেয়ার অফ করতে হয়। এই যে এখন আর পারবো না আমি, এই যে আবার শেয়ার অফ করে তারপর আবার করতে হয়। Try not to do that, okay? আচ্ছা, এনিওয়েজ, প্রথমে আমরা করছি, পরে তাহলে আমি আপনাদেরকে, এরপর থেকে আমি যেটা করবো, আই উইল জাস্ট গিভ ইউ দ্য
ওয়ার্ড লিস্ট এন্ড এভরিথিং বিফোর হ্যান্ড, কারণ অনেকেই দেখা যায় যে ফোনে করে, তখন ফোনটা আটকানো থাকলে আলটিমেটলি করাটা অসুবিধা হয়ে যায়। ফাইন, নো প্রবলেম। আমার তাহলে ছবি তুলে নিতে হবে, so that আমি আপনাদেরকে ইনস্ট্যান্টলি বলতে পারছি। দেখেন, আমরা শিখছি হলো সম্প্রতি কিশোর অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। আশঙ্কাজনকভাবে ইংলিশ কি? আনসেটলিং। ওকে, লিখে ফেলেন আনসেটলিং অর অ্যালার্মিং, এক্ষুনি লিখে ফেলেন, সো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আনসেটলিং অর অ্যালার্মিং। অ্যালার্মিংটা আমরা সবাই জানি, আনসেটলিং অর অ্যালার্মিং লিখেছেন? গুড। আচ্ছা, কিশোর অপরাধ ইংলিশ কি? টিনেজ ক্রাইম। খুবই ইজি, টিনেজ ক্রাইমের পরিবর্তে আমরা দিতে পারি জুভেনাইল ক্রাইম। লিখে ফেলেন, আরো একটা শব্দ শেখা হয়ে যায়। juvenile crime or the crimes, কত ভাবে বলা যায়, conducted by the youth. সো যে কাজটা কিনা ইউথরা করে, যে খারাপ কাজটা কিনা ইউথরা করে, সো অনেকভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো চলে আসলো আরো। আচ্ছা, সো দিস আর দ্য ওয়ার্ডস উই হ্যাভ ফর কি কি আমরা পেলাম। একটা হলো আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া, যেটার ইংলিশ হলো অ্যালার্মিং রেট। ওকে, আর বাড়াও টু ইংলিশ, ইংলিশ হলো ইংলিশ। তারপরে কিশোর অপরাধের ইংলিশ হলো টিনেজ ক্রাইম, জুভেনাইলস ক্রাইম, দ্য ক্রাইম কন্ডাক্টেড বাই দ্য ইউথ ওর জুভেনাইলস, যেটা দেন আপনারা। সম্প্রতি ইংলিশ কি? ইন রিসেন্ট টাইম, তাই না? আচ্ছা, এখন দেখেন টেন্সটা কি হতে পারে, এর চাইতে ভালো ইংরেজি শেখা সম্ভব না, সম্ভব না, পুরো মনোযোগ দেবেন। এখানে দেখেন টেন্সটা কি, হোয়াট ইজ দ্য টেন্স হিয়ার? বেড়ে গিয়েছে, বাড়া হয়েছে, কিন্তু এটার ওই যে ফলটা, বেড়ে যাওয়ার ফলটা এখনো রয়ে গিয়েছে, চলে যায় নাই, স্টিল স্টিকিং উইথ আস। তাহলে এটাকে আমরা কোন টেন্সে দিতে পারি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। ঠিক করে বলেন তো, একটু উচ্চারণটা আমরা একটু ঠিক করে করতে পারি? বলেন তো একটু। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট। Perfect. পারফেক্ট পারফেক্ট। আমি একটু ফটা না স্ট্রং করে বলতে হয় না, ওকে, Present ফটা খুব perfect. মাইল্ড। পারফেক্ট, ভেরি গুড। সো প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি বলেন তো? হাউ উই মেক প্রেজেন্ট পারফেক্ট? সাবজেক্ট প্লাস অথবা হ্যাভ অর হ্যাজ। হ্যাভ অর হ্যাজ। হ্যাজ বলে তো কিছু নাই, মীর রহমান, আমাদেরকে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। হ্যাভ অর হ্যাজ, হ্যাজ কি হবে? হ্যাজ। হ্যাভ অর হ্যাজ, উচ্চারণ করেন আমার সাথে সাথে, হ্যাজ, or has হ্যাজ, yeah, হ্যাজ। এই হ্যাজ, that's snake, sound, okay, গেল আমার পড়িস না, সাউন্ড আমরা পেয়ে গেলাম, এক্সেলেন্ট। তারপরে হলো, তো এটা আমরা জানলাম রিপ্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যামেজিং। এখন চলেন আমাদেরকে এটা বের করতে হবে যে এটা সাবজেক্টটা কি, হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার? এটা হলো কিশোর। কিশোর অপরাধ শুধু, নাকি কিশোর কিশোর অপরাধের হার? অপরাধের হার। কিশোর অপরাধের হার। Identify করতে হবে যে সাবজেক্টটা কি। সো দ্য সাবজেক্ট ইজ কিশোর অপরাধের হার। ওকে, দিলাম আমি কিশোর অপরাধের হার সাবজেক্ট। সো কিশোর অপরাধের হার, এটার ইংলিশ কি? The percentage of juvenile crime. The percentage, the Of rate of teenage crime, the juvenile. percentage of criminal crime, rate তো আমরা, হার তো আমরা রেটও দিতে পারি, ওকে, The rate of পার্সেন্টেজও দিতে পারি, রেটও দিতে পারি। চলেন এখন আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা আইডেন্টিফাই করে ফেলি হোয়াট ইজ দ্য ইংলিশ মিনিং, এন্ড দেন আই হ্যাভ প্রোভাইডেড ইউ আ লিস্ট অফ দ্য ওয়ার্ডস। অ্যামেজিং ভাবে শিখতে পারবেন, বিশ্বাস করেন, এটা বুঝাতে আমার সময় লেগেছে। সো আই ওয়ান্ট ইউ টু লার্ন, ওকে। সো সম্প্রতি হলো রিসেন্ট, রিসেন্টলি। আচ্ছা, কি করলাম আমি? ডিড আই মেক এনি মিস্টেক?
রিসেন্ট, না রিসেন্টলি হবে, এটা ফাইন। ওকে, তারপরে কিশোর অপরাধের ইংলিশ কি শিখেছি আমরা? দ্য টিনেজার। আমরা কি একটু ভালো ইংলিশ ইউজ করব বলেন তো, ইনস্টেড অফ কিশোর Yes. অপরাধ? Juvenile time, na? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। জুভেনাইল ক্রাইম, আরে প্রত্যেকটাতে কেন দিচ্ছে জুভেনাইল? there is a the thing up there, I don't know ওইটাকে কি বলে ইংলিশ, I have to find out. তারপরে হলো কিশোর অপরাধ হলো জুভেনাইল। এর ইংলিশ কি? এর Of. এক্সেলেন্ট, এর হলো অফ। তারপরে হলো আশঙ্কাজনক ইংলিশ কি আমরা শিখেছি? Unsettling. Alarmingly. alarming, 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 ঠিকই তো আছে, দেখতে পাচ্ছি না কি ভুল করেছি। অ্যালার্মিং রেট, ওকে। আচ্ছা, আপনারা যদি কোনো এরর দেখেন আমাকে বললেন, আমি তো দেখছি না কোনো এরর। ALAR, alarming, ING, alarming, what the heck? আচ্ছা, সো গেল অ্যালার্মিং রেট, আশঙ্কাজনক ভাবে। অ্যালার্মিং রেট হলো অ্যাডজেক্টিভ, আর যদি এটাকে আমি অ্যাডভার্ব করি তাহলে ইনক্রিজিং, ইন অ্যালার্মিংলি ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজিং অ্যালার্মিংলি ওটাও হতে পারে, অথবা অ্যালার্মিং রেট যদি করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো ডিপেন্ড করবে আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা, তারপরে হলো আর কি আছে? বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়ার ইংলিশ কি? Increase. হ্যাজ Increased. increased. হ্যাজ কেন হলো? বিকজ উই হ্যাভ ডিসাইডেড টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? কারণ আগে বাড়াটা শুরু হয়েছিল, এখনো সেটা কি বলে বিদ্যমান আছে, সে কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। এক্সেলেন্ট, নাও উই হ্যাভ অল দ্য ইনগ্রিডিয়েন্টস, ইয়োর জব ইজ টু পুট এভরিথিং টুগেদার এন্ড গিভ মি এ সেন্টেন্স। সবাই লিখে ফেলেন চ্যাট বক্সে, নট নেসেসারিলি আমি সবারটা দেখার সুযোগ হবে, বাট আপনারা লেখেন, আমরা একটা কারেক্ট করলে, দুইটা কারেক্ট করলে অন্যদেরটাও হয়ে যাবে। তো ওষুধটা খেয়েছি, I forgot. করা হলে আমাকে বলবেন। ওকে, একজনেরটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লিখেছেন রাফি সারোয়ার, খুব সুন্দর লিখেছেন। দেখেন তো অন্যরা এর সাথে কি দ্বিমত পোষণ করছেন নাকি একমত পোষণ করছেন? So this is how we can do it. Nice. Or as alarmingly, ultimately অনেক সময় অ্যাডভার্বের রিপ্লেসমেন্ট নিয়ে কোনো দ্বিমত নাই। অ্যাডভার্ব ক্যান কাম বিফোর দ্য ভার্ব, অ্যাডভার্ব ক্যান কাম আফটার দ্য ভার্ব, সো এখানে কোনো ঝামেলা নাই। বাট আমি সাধারণত অ্যাডভার্বটাকে, অর্থাৎ এই যে অ্যালার্মিংলিটা ভার্বের আগে নিয়ে আসি, বাট এটা কোনো ভুল না, ঠিক আছে? আপনাদেরটাও ঠিক আছে, এক্সকিউজ মি। আচ্ছা, তারপরে দেখেন সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অবহেলাকে এই সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। চলেন আমরা গ্লসারি থেকে সাহায্য নিই। গ্লসারি মানে শব্দ ভান্ডার, ওকে। তো এখান থেকে আমরা যখন সাহায্য নিচ্ছি তখন কি হচ্ছে? সামাজিক অবক্ষয়, আই মেড টি ফর ইউ, মানে সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অবহেলা। দেখা যাক
এগুলোর আলাদা আলাদা শব্দ আমরা পাই কিনা। সো সামাজিক অবক্ষয় হলো সোশ্যাল, দেখেন সোশ্যাল ডিকে, সামাজিক অবক্ষয়। ওকে, নাইস একটা শব্দ। সো সামাজিক অবক্ষয় 3বার বলেন আমার সাথে, 3বার বলেন। Social. ইংলিশ কি? What is the English? Social সোশ্যাল সোশ্যাল ডিকে Social decay. decay. What happened? সোশ্যাল ডিকে Social decay. সোশ্যাল ডিকে আরেকবার কি আমরা বলতে পারি? Social সোশ্যাল সোশ্যাল ডিকে Very good. Social decay, আচ্ছা। তারপরে হলো একবার হুইসপার করি, হুইসপার করেন। মাথার মধ্যে ঢোকার জন্য 3টা ওয়েতে প্র্যাকটিস করতে হয়। জোরে জোরে একবার, হুইসপার করে একবার, আর ব্রেক ডাউন করে একবার সিলেবলে। সো সো আমরা এরকম 3বার করে যদি প্র্যাকটিস করি, শব্দটা আমাদের সাথে খানিকটা বেশি সময় থাকছে, and it stays longer in our mind at the same time. সো সামাজিক অবক্ষয় সোশ্যাল দিকে 3বার বলবেন, একবার জোরে, একবার হুইসপার করবেন, একবার ওটাকে সিলেবল ওয়াইজ ভাগ করে তারপরে বলবেন, গেল। আচ্ছা, তো তারপরে হলো প্রযুক্তির অপব্যবহার, খুব সহজ, দেখি এটা কে বলতে পারেন? Misuse of technology, টেকনোলজি, মুখটা খুলে দেন। technology, না, Abuse. লজি। technology, আরেকবার বলুন আপা, টেকনোলজি। technology, ভেরি গুড। The misuse of technology. টেকনোলজি, না আরেকটু, আমি খুশি হইনি। ল, অ, একদম মুখটা বড় করে দেন, মুখটা বড় করে technology, দেন। ভেরি গুড, আরেকবার বলেন, লজি। Misuse of logy, ভেরি গুড। টেকনোলজি মিসইউজ অফ টেকনোলজি। misuse of এখন আমরা technology, টেকনোলজি ভেরি গুড, মিসইউজ অফ টেকনোলজি। তাহলে আমরা পেলাম সামাজিক অবক্ষয়ের ইংলিশ হলো, সামাজিক অবক্ষয় আমরা নিয়ে আসি আলাদা করে social decay. সোশ্যাল ডিকে। ভেরি গুড। আমি এই ক্লাসটা এত ভালোবাসি, সোশ্যাল ডিকে। আরেকটা শব্দ পেয়েছি, আমারও অনেক প্রযুক্তি। অনেক ভালো লাগে এই ক্লাসটা। অনেক কিছু সব শেখা যায়, একটু ক্লাসের মধ্যে এই কষ্ট ক্লাসটা হয়। বেস্ট। এই ক্লাসটা বেস্ট, এটা Technology. অনেক কিছু শেখা যায়। মিসইউজ অফ, technology, technology, কি সুন্দর করে বলেছে এখন দেখো। technology, কিছুটা গরমে লাগছে। মিসইউজ অফ টেক, টেক tech, না ল Abuse. জি। মিসইউজ, কি করলাম আমি, কোনো কিছু ভুল করলাম? নো, আই ডিডন্ট। না ম্যাম ঠিক আছে না, টেকনোলজি এই যে this- ওয়াই হবে হ্যাঁ সেটাই, কেন এটা করছে আল্লাহ জানে, ইজ বিট্রেইং মি। আচ্ছা, সো মিসইউজ অফ টেকনোলজি। তারপরে হয়েছে ম্যাম আপনার ওখানে কি ফন্টে মনে হয় ইংলিশটা করতে হবে, নির্মলা ইউআই করা আছে, ইংলিশটা করে ও দাও। আচ্ছা, তাই জন্যে কালিব্রি দিয়ে দিই, তাই না? তাই তো, টেকনোলজি আমার বানান খুব ভয়ঙ্কর, বাট তার মানে এই না যে এতটা বানান ভয়ঙ্কর হবে। দ্যাট ইজ স্কেরি, অ্যালার্মিং। এতটা কেন ভয়ঙ্কর হবে? কারণ মিসইউজ একসাথে আসলে লাল দাগ দেখাচ্ছে, বাট মিসইউজ একসাথে হবে, It comes মিসইউজ together. একসাথে হবে। হ্যাঁ সেটাই, বাট এটা লাল দাগ দেখাচ্ছিল, ইট ওয়াজ কনফিউজিং। Abuse. ম্যাডাম abuse দেওয়া যায়? Abuse. Abuse of, হ্যাঁ, nice. না I love abuse better than misuse here. Abuse of technology. Oof, nice. Okay, abuse of technology. A technological abusement. Okay, so আমি এটা এখনই দিয়ে দিচ্ছি। Technological abusement, it becomes noun. কোথায় আছে misuse of technology? Or কি বলেছি আমরা? Technological technological abusement, abusement, technological abuse. Oh, abuse, MENT. For God's sake, don't do it to me. No. আচ্ছা,
অ্যাবিউজ অফ টেকনোলজি দিয়ে দিই, বানানের ঝামেলা করলে সময় নেই আমার। অ্যাবিউজ অফ টেকনোলজি, অ্যাবিউজ অফ, তাহলে টেকনোলজিক্যাল হবে না, তখন আমার চেঞ্জ করতে হবে ওকে, অ্যাবিউজ অফ টেকনোলজি পেলাম, দুটো দুটো পেয়েছি। তারপরে কি আসে দেখেন, আর একটা হলো পারিবারিক অবহেলা। ফ্যামিলি পরিবার, নেগলেক্ট, হ্যাঁ, Paribaric neglect is a noun. Neglect can work as verb. Neglect can work as noun. Okay, so paribaric neglect. আর যদি negligence হতো তাহলে হতো মানে আমার শিক্ষার অভাব, সেটা হতো। সে কারণে আমাদেরকে স্টিক টু থাকতে হবে neglect। তাহলে চলেন এরপরে আমরা কি কি পেলাম? ওকে, মিসইউজ অফ টেকনোলজি, পারিবারিক অবহেলা, লেখক হলো ফ্যামিলি নেগলেন্সি হবে। নেগলিজেন্স না না, ওটার অর্থ অন্য হয়ে যায়। ওকে, ওটা হবে না। নেগলিজেন্স মানে হয় যে আমার এই বিষয়ে মূর্খতা আছে, সো ইট বিকামস এ ডিফারেন্ট মিনিং। সো এখানে আমাদের ফ্যামিলি নেগলেক্ট, নেগলেক্ট ক্যান বি ইউজড এজ নাউন অ্যান্ড অ্যাজ ভার্ব অ্যাজ ওয়েল। সো ফ্যামিলি নেগলেক্ট দিচ্ছি ফর পারিবারিক অবহেলা। এই সমস্যা, এই সমস্যা ইংলিশ কি? দিস Main- ইস্যু, main This reason সমস্যা, problem. this issue, this concern, this problem, right? context হবে। এইটা বাদ গিয়েছে। আচ্ছা, আমরা ইশরাত আইএলস থেকে হায়ার করছি, হ্যাঁ হায়ার করছি, আমাদের অ্যাডমিন প্রয়োজন। আমরা জানি যে আমাদের আসলে অনেক লোক প্রয়োজন, টু বি অনেস্ট আমি একটা অনেক লোক নিয়ে কাজ করতে পছন্দ করি। সো আমাদের বাড়িতে বসে কাজ করতে হয়, এগুলো যেহেতু ডিস্টেন্ট ওয়ার্ক। তারপরে অফিসে যেতে হবে এখন থেকে 2 দিন আমার মিরপুর অফিসে, অ্যান্ড আই পে রিয়েলি গুড। এরকম যদি কাউকে খুব দক্ষ হতে হবে, খুব এফিশিয়েন্ট হতে হবে, খুব পিপলস পার্সন হতে হবে, খুব ভালো মতো কথা বলতে পারতে হবে, এবং টেকনোলজি সম্পর্কে খানিকটা ধারণা থাকতে হবে, এরকম যদি, এবং ফিমেল হতে হবে। এবং আমি যখন দেশে আসবো তখন আমার সাথে, আমি সেমিনার করতে ঢাকার বাইরে যাই, আমার সাথে ওই সময়টাতে থাকতে হবে। সো এই শর্ত সাপেক্ষে যদি কেউ চাকরি করতে চায় আমাকে একটু সিভিটা দিতে হবে। আই ডু পে ভেরি গুড, ইন কম্পারিজন উইথ ভালো ভালো কোম্পানি আমি ভালো পে করি, তার সাথে ইনসেনটিভ থাকে এবং অন্যান্য জিনিসও থাকে। সো আপনাদের যদি পরিচিত কেউ থাকে অথবা আপনাদের মধ্যে থেকে যদি কেউ জবে ইন্টারেস্টেড থাকেন, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। এটা একটা মজার চাকরি, দের ইজ লাইক আই মিন রুম টু গ্রো, ঠিক আছে? আমি ইভেন আমার মিরপুর ক্যাম্পাসের জন্য আই এম লুকিং ফর ইন্টার্ন, ইন্টার্ন হিসেবে কাজ করবে এরকমও লোক প্রয়োজন। সো আই এম হায়ারিং গুড অ্যামাউন্ট অফ পিপল। আমাকে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন অথবা কেউ পরিচিত যদি থাকে আমাকে একটু সিভি পাঠাবেন। This concern or this issue, ওকে পেলাম, গুড। তারপরে হলো মূল কারণ। এখানে দিস এর বদলে কি দোজ ইউজ করা যেতে পারে? না না, এই সমস্যা মানে কোনো এই সমস্যাটার কারণ, তো সমস্যা তো একটা, সমস্যাটা হলো গিয়ে যে ছেলেমেয়েরা বিগড়াচ্ছে বা কিছু একটা, এই যে এটা অপরাধের হার, এইটাই হলো গিয়ে এই সমস্যাকে রিপ্রেজেন্ট করছে। এই সমস্যাটা হলো গিয়ে কোনটা? ওকে ম্যাম, ক্লিয়ার। ইয়েস ম্যাম। থ্যাংকস ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে হলো আপনারা কোয়েশ্চেন করবেন, কারণ হয়তোবা দেখা গেল যে এটাই আরো অনেকের কনফিউশন ছিল। অলরাইট, তারপরে হলো এই সমস্যার মূল কারণ। মূল কারণ, উই অল নো দিস, ইটস ভেরি সিম্পল। কি হবে? মেন রিজন, Main cause. ও নো নো নো, এভাবে উচ্চারণ করলে চলবে না, আবার বলেন। মেইন, তো মেন রিজন, নো, একটাকে কি বলেছি? জ, Reason. এরকম হয়। রিজন, মেইন রিজন, রিজন, এবং মুখ থেকে থাকে রিজন, ছড়িয়ে দিতে হবে। মেলেন, আনিয়েন, ওকে, মুখটা ছড়িয়ে দিতে হবে। মেইন রিজন, মেন নট জ। রিজন, নো 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 নো, Main reason. রিজন। নো। ছেলে একজন ভদ্রলোক বলেছেন মেইন রিজন, ঠিক করেন, আবারও বলেন, 3 বার বলেন কুইকলি। Main reason. ভেরি গুড, আরেকবার, Main reason. আরেকবার,
মেইন রিজন Main That reason. only show that you did it. for this Main reason. concern. মুখটা খুলে দিচ্ছি মেইন রিজন ওকে গেল আচ্ছা সো অনেকগুলো পেয়েছি এখন আপনাদের কাজ টু পুট অল দ্য ওয়ার্ডস টুগেদার অ্যান্ড গিভ মি দ্য সেন্টেন্স আমি আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট না এজ এ টিচার আমি রিকোয়েস্ট করবো না আজকে আমি আপনাদেরকে আমি বলবো আপনারা ফেসবুকে গিয়ে রিভিউ দেবেন যে আমাদের ক্লাসগুলো আসলে কতটা শেখার মতো হয় নাকি আমরা এখানে শুধু জাস্ট আনন্দ নিতে আসি নাকি আলটিমেটলি কতটা শিখতে পারি আলটিমেটলি শেখা ওই ট্র্যাডিশনাল আমলের মতো শেখা যে আলটিমেটলি এখানে হয় ইউ নিড টু লেট আদার পিপল নো ওকে উই নিড টু গ্রো মানুষকে জানাতে হবে সো ফেসবুকে আপনারা আজকে শেখাটাকে জায়েজ করবেন বাই লিভিং কমেন্ট জি লিখে ফেলেন সবাই লেখা হলে আমাকে জানাবেন ওকে দিলাম আমি এখন আপনাদের একটু চেক করব তার আগে আমি social decay, misuse of technology and family neglect are main কি লিখেছেন আর মেইন আর যদি হয় তাহলে মেইন রিজন হবে নাকি রিজনস হবে আর দিয়েছেন তো গাড়ি নিয়ে যাবেন না না গাড়ি কি রেখে যাবেন ডিসকনসার্ন এইটার জন্য বাট আর দিয়েছেন কারণ এখানে তিনটা কারণ আছে তাহলে একটা রিজন তো হইতে পারে না তিনটা মিলে তো একাধিক reasons are the main reasons behind this. আপনি এই এলাকার লোক কিন্তু আপনি সুন্দর আপনি গাজীপুরের নন্টু দাস নান্টু দাস নান্টু দাস একটু কাইন্ডলি মিউট করে কথা বলবেন আপনি ক্লাসে মনোযোগ দিচ্ছেন না কথা বলছেন আপনি অন্য কারোর সাথে লোকজন আজকে যেখানে ওকে তো দেখি আর কি কি এসেছে সোশ্যাল ডিকে অ্যাবিউজ আপন মাহমুদ অ্যাবিউজটা বড় অক্ষর কেন হলো এটা কি কারোর নাম ম্যাডাম উঠে গেছে মানে আচ্ছা থ্যাংক ইউ বুঝতে পেরেছেন মিসইউজ অফ টেকনোলজি এন্ড ফ্যামিলি নেগলেক্ট আর দি মেইন রিজনস কারণ আমি তো তিনটাকে উল্লেখ করেছি বিশেষ করে তাহলে দি মেইন রিজনস ফর দিস কনসার্ন আর বিহাইন্ড দিস কনসার্ন আর behind this issue ঠিক আছে সোশ্যাল ডিকে অ্যাবিউজটা বড় অক্ষর এটা ঠিক করতে হবে বলেছি সোশ্যাল ডিকে অ্যাবিউজটা আবারও বড় অক্ষর দিয়েছেন কেন অ্যাবিউজটা বড় অক্ষর হচ্ছে মানুষের নাম বাদে জায়গার নাম বাদে কখনো আমরা বড় অক্ষর ইউজ করতে পারবো না শব্দের মাঝখানে সেন্টেন্সের মাঝখানে ঠিক আছে তাহলে এটাকে ঠিক করতে হবে ওকে The main reasons of this concern are nice. Nadia, সুন্দর করে লিখেছেন। Nice. Social decay, misuse of technology and family neglect identified. এখানে একটা ঝামেলা আছে। Let's take this. এটা কিনা একটা পোস্টমর্টমে চলে যাই আমি আর কারোটা দেখছি না আপনারা আমাদের সাথে এখন মিলিয়ে নেবেন কয়েকজন এটা দেখা হয়েছে দেখেন কি হচ্ছে ঘটনাটা হ্যাঁ সো এখানে ছিল যে সোশ্যাল দিকে তারপরে হলো টেকনোলজির অপব্যবহার এবং পারিবারিক যে উদাসীনতা এগুলাই হলো গিয়ে মেইন রিজন ওকে আচ্ছা তো আমি এখানে একাধিক ভুল করেছেন whoever did it তো এখানে আপনি এনেছেন 1 2 3 তিনটা কিন্তু আবার দিয়েছেন অ্যাজ দ্য মেইন রিজনস এখানে তো প্লুরাল হতে হবে ফর দিস কনসার্ন ওকে ফাইন আচ্ছা নেগলেক্ট আইডেন্টিফাই করেছে তার মানে এইগুলো এই তিনটা হলো গিয়ে কর্তা এই তিনটা হলো গিয়ে কর্তা আমি একটু শেষ করি এই তিনটা হলো গিয়ে কর্তা
তারা আইডেন্টিফাই করেছে নাকি এই তিনটাকে কেউ আইডেন্টিফাই করেছে, তার মানে এটাকে প্যাসিভ ইমপ্রেশনে নিতে হবে। যদি কিনা আপনি আইডেন্টিফাইড ইউজ করতে চান তাহলে আপনাকে প্যাসিভ ইমপ্রেশন নিতে হবে। তার মানে কেউ একজন বা কারা, মানে কোনো সম্প্রদায় বা একাধিক কেউ কি করেছে এই তিনটা সমস্যাকে এই প্রবলেমের পেছনে মেইন কারণ হিসেবে আইডেন্টিফাই করেছে। তাহলে আর বিং, আমি জানি না আপনি কি অন্য কোথাও থেকে এটা নিয়েছেন কিনা, আর বিং আইডেন্টিফাইড, ওকে, or আর আইডেন্টিফাইড or আর আইডেন্টিফাইড। প্যাসিভ ভয়েসে করলাম। একটা করেছি আমি প্রেজেন্ট ইনডেফিনিটে, প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে একটা বি ভার্ব আনতে হয়, মেইন ভার্বের থার্ড ফর্ম করতে হয়। আপনি যদি আরটা না আনতেন তাহলে দেখা যেত এই যে সোশ্যাল দিকে, তারপর মিসইউজ অফ টেকনোলজি অ্যান্ড ফ্যামিলি নেগলেক্ট, ওরাই আইডেন্টিফাই করেছে। ওরাই কি আইডেন্টিফাই করে না, তাদেরকে কেউ আইডেন্টিফাই করে, তার মানে তারা বিং আইডেন্টিফাই। ওকে, তো এটা আইদার আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারেন ওর প্রেজেন্ট ইনডেফিনিটে করতে পারেন। সোশ্যাল থেকে মিসইউজ অফ টেকনোলজি অ্যান্ড ফ্যামিলি নেগলেক্ট আর আইডেন্টিফাইড অ্যাজ দ্য মেইন রিজনস ফর দিস কনসার্ন। বুঝতে পেরেছি? বোঝাতে পেরেছি? জি ম্যাডাম। এটা একটা প্যাসিভ ভয়েস, রেকর্ডিংটা থাকবে, 4 বার শুনে নেবেন। ম্যাম কারণ এখানে দেখেন আর বিন কি হবে, আর বিন তো হবে তাই না? দেখেন আমি দেখাচ্ছি। খুব ভালো কোয়েশ্চেন করেছেন। ask me questions, ask me questions, no question is a stupid question, এই কথাটা মাথায় রাখবেন। ওকে, মানে আনলেস এরকম যদি কোয়েশ্চেন করেন যে কেন এখানে করিম ইজ এ গুড বয়, শেখানো হয় না কারণ আমার বয়স 4 বছর না, এই কারণে, ওই টাইপ অফ কোয়েশ্চেন বাদে পাঠ্য রিলেটেড কোয়েশ্চেন করবেন। আই এম মোর দেন ওপেন এভার। ওকে, দেখেন এখানে কি হলো। আমরা আগে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা দেখি, অ্যাক্টিভ স্ট্রাকচার। হ্যাঁ, she reads no, she reads magazines. She reads magazines, okay? So she magazine পড়ে। So magazines, এই ম্যাগাজিন মানে কি? আমাকে একটু বলেন তো ম্যাগাজিন বানান ঠিক আছে কিনা, এটার উপর উচ্চারণটা Yes, ma'am. ঠিক ঠিক আছে। আছে না? হ্যাঁ, তাহলে ম্যাগাজিন, নট ম্যাগাজিন, ম্যাগাজিন। জিটা কখনো কখনো ম্যাগা, দেখেন একটা আনকমন জিনিস এখানে হয়েছে। জিটা যখন শব্দের মাঝখানে আসে তখন এটা সফট জয়ের মতো ইউজ হয়, যেমন ইঞ্জিনিয়ার, ওকে, যেমন টেকনোলজি। জিটা যখন এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড হয় তখন হয় জি, গরিলা, গ্লাস, গগলস, এরকম হয়। বাট এখানে যেটা ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড এসেছে, বাট এটা সফট জয়ের উচ্চারণ হয়েছে, ইটস বিট আনকমন। আর যখন জেড আসে, বাংলাদেশে জেড বলে, নর্থ আমেরিকাতে জি বলে, যখন জি আসে তখন সেটার সাউন্ড হয়ে যায় জা। সো ম্যাগাজিন হয়েছে উচ্চারণটা। সো শি রিডস ম্যাগাজিন, ওকে। সো এটা হলো সে সব সময় ম্যাগাজিন পড়ে। এটাকে আমি প্যাসিভ করতে পারি। প্যাসিভ করবার জন্য একটা জিনিসকে বাধ্যতামূলকভাবে থাকতেই হবে, সেটা কি জিনিস বলেন তো? মানে ইউ ক্যান মেক নয়েজ, ইটস ওকে। সেটা কি? বাই সাবজেক্ট না, Be বাই by. থাকতে হবে না, বাই হলো লেদা, Be বাচ্চা by. ইংলিশ। আমাকে 1 সেকেন্ড একটু সময় দেন, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আইল বি ব্যাক। ততক্ষণ আপনারা চিন্তা
আচ্ছা, সো এখানে দেখেন, ইটস ওকে, ইউ ক্যান পুট ইট ইন দ্য ওভেন, সরি গাইস। আচ্ছা, এখানে দেখেন বাড়িতে বসে কাজ করা একটু ঝামেলা, কিছু করার নাই। আচ্ছা, এখানে হলো সোশ্যাল ডিকে, মিসইউজ অফ টেকনোলজি অ্যান্ড ফ্যামিলি নেগলেক্ট। আমি বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিটে, না সরি, এটা আমরা জানলাম, এবং আমাদেরকে জানতে হবে যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি। প্যাসিভ ভয়েস করতে হলে আপনাকে একটা জিনিস মাস্ট থাকতেই হবে। হোয়াট ইজ দ্যাট? B3, ma'am. Verb. টু বি ভার্ব আর পাস্ট পার্টিসিপল মেইন অবজেক্ট ভার্ব। থাকতেই হবে, এটা তো স্ট্রাকচার। আপনাকে একটা অবজেক্ট দিতে হবে না? উইদাউট হ্যাভিং এন অবজেক্ট আপনি কিভাবে সেন্টেন্সটাকে প্যাসিভ করবেন? সো ইউ হ্যাভ টু হ্যাভ এন অবজেক্ট, ওকে? ওকে সো অবজেক্ট থাকতে হচ্ছে, অলরাইট? তো এখানে অবজেক্ট কি? হি রিডস হোয়াট? Magazine. ম্যাগাজিন। আমি এতক্ষণ বললাম, তারপরে আপনারা আবার জিন বলেন। ম্যাগাজিন আমি কই রাখি? ম্যাগা ম্যাগাজিন ম্যাগাজিন। So she reads magazine. তার মানে আমি যদি প্যাসিভ করতে চাই, have to have an object and this is the object. So এখানে দেখেন social decay, misuse of technology and family neglect. ওরা তো আইডেন্টিফাই করছে না, ওদেরকে কেউ আইডেন্টিফাই করছে। তো এই যে সেন্টেন্সটা, বাংলা সেন্টেন্স, if you look at the বাংলা সেন্টেন্স, সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অবহেলাকে এই সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তো এই সমস্যার মূল কারণ কি? এর উত্তরে কি পাচ্ছি? সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় পাচ্ছি শুধু, নাকি অল দিস পাচ্ছি? All these. তার মানে অল দিস হলো আমার অবজেক্ট। যদি অল দিস আমার অবজেক্ট হয়, তার মানে এই সেন্টেন্সে অবজেক্ট আছে, তার মানে এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করতে পারছি। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি, বাই দরকার নাই, বাই অনেক সময় দরকার হয় তখন আমরা আনবো, যখন দরকার না হয় তখন আনবো না, কারণ বাই আনলেই সেন্টেন্সটা অনেক সময় বাচ্চা বাচ্চা হয়ে যায়। So আমরা সবাই মিচিওর। তাহলে আমরা কি করছি দেখেন, সামাজিক অবক্ষয় এখানে করে ফেলি, হ্যাঁ, প্যাসিভ করছি। সোশ্যাল, আমাকে বলতে থাকেন, সোশ্যাল ডিকে, তারপরে হলো মিসইউজ অফ Technology. and family neglect. Family neglect. Use of technology and family neglect. টেকনোলজি Technology. and family, এতে শেষে আমি Neglect. and দিলাম। Family neglect নেগলেক্ট। আচ্ছা, আর এখন কথা হলো, আচ্ছা এখন কথা হইলো যে আপনার, আমরা এরকম বলি না করা হচ্ছে, এগুলোকেই মেইন সমস্যার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে, করা হচ্ছে, তাই না? এটা কোন টেন্সে বলা হয়েছে? যদিও মানে এটা চাইলে আপনি ইনডিফিনিটিভ করতে পারেন, কারণ এটা গতকালকেও এটাকে প্রবলেম হিসেবে দেখানো হয়েছে, আজকেও এটাকে প্রবলেম হিসেবে দেখানো হয়েছে। সো আপনি চাইলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারেন, বাট এখানে আছে করা হচ্ছে, হচ্ছে, খাচ্ছে, যাচ্ছে। এটা আমরা কোন টেন্সে বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে কি হয় দেখেন, আই অ্যাম টিচিং ইউ, তাই না? ওকে, এখন দেখেন এটাকে আমরা এটার মধ্যে আমি এটাকে প্যাসিভ করতে পারছি কেন? কারণ ভার্বকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমি অবজেক্ট পাই, যদি অবজেক্ট থাকে তাহলে আমি সেটাকে প্যাসিভ করতে পারি। সো আই এম টিচিং ইউ, ইউ আর You are being being TAUGHT taught by by me। me. আর যদি বাই মি না দেই, ফাইন, ইউ আর বিং টট, তোমাকে শেখানো হচ্ছে। আর বাই মি যেহেতু এখানে সেন্টেন্সে আছে, বাই মি। আচ্ছা, প্যাসিভ ভয়েস কেন করি আমরা, মানে কেন করে বয়স্করা, মিচিওররা? সো দ্যাট আমরা অ্যাকশনটার উপরে এমফাসাইজ করতে পারি, নট দ্য পারসন হু ডিড ইট। ওকে, এই কারণে বাইটা মিচিওর সেন্টেন্স, এটা আপনাদের বোঝানোর জন্য আমি করেছি। বাইটা থাকে না, বাই কে করেছে থাকে না, বাট ছোটবেলায় আমাদের ভয়েস চেঞ্জ শেখানো হয়েছে উইথ বাই, আমরা ধরেই নিয়েছি উইদাউট বাই আলটিমেটলি আমরা করতে পারবো না, প্যাসিভ ভয়েস হয় না, বাট দ্যাট ইজ রং। ঠিক আছে, তাহলে আপনারা স্ট্রাকচারটা পেলেন। সো যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে
প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তখন আমরা কি বলি? একটা আমাকে স্ট্রাকচার দেন তো। যেমন আমি নাস্তা খাচ্ছি, এটার ইংলিশ কি হবে? We take I'm eating breakfast. breakfast. আই এম ইটিং ব্রেকফাস্ট। এখানে কি আমি কোনো বিইং এনেছি? No, ma'am. আনিনি। বা যখনই আপনি প্যাসিভ করবেন তখনই আপনাকে একটা বিইং আনতে হবে, ওকে? তখনই একটা বিইং আনতে হবে। তো আর কি করতে হবে? সাবজেক্টের জায়গায় অবজেক্টকে আনতে হবে, অবজেক্টের পরে am is are আনতে হবে, তারপরে বিইং আনতে হবে, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম করতে হবে। সো ওই স্ট্রাকচারে এই সেন্টেন্সটা আপনারা একটু করে ফেলেন, আমি দেখি আপনারা কতটুকু করতে পারছেন। করেছেন? আমাকে আমি দেখতে পাচ্ছি না, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ওকে, আশা করি হয়ে গিয়েছে। চ্যাট বক্সে আপনারা আমাকে পাঠান, আমি চেক করছি। ওকে, একজন লিখেছেন সোশ্যাল ডিকে, মিসইউজ অফ টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি নেগলেক্ট আর দ্য মেইন রিজনস। ঠিক আছে, ফাইন ফর দিস কনসার্ন। প্রিয়া লিখেছে সোশ্যাল ডিকে, অ্যাবিউজ অফ টেকনোলজি, ফ্যামিলি নেগলেক্ট আর দ্য মেইন রিজনস হুইচ আর আইডেন্টিফাইড। নাইস প্রিয়া, খুব সুন্দর হয়েছে। সালমা লিখেছেন সোশ্যাল ডিকে, মিসইউজ অফ টেকনোলজি এন্ড ফ্যামিলি নেগলিজেন্স। এখানে নেগলিজেন্স হবে না, নেগলিজেন্সের একটা নেগলিজেন্সটার অর্থ হলো কোনো বিষয়ে কারোর জ্ঞান না থাকা, ওকে? সো এই ক্ষেত্রে ফ্যামিলি নেগলেক্ট দেওয়াটা, আমি এটা নিয়ে বেশ রিসার্চ করেছি, ফ্যামিলি নেগলেক্ট দেওয়াটা উইল বি বেটার ফিট। আর বিং আইডেন্টিফাইড আছে, তারপরে হলো নেগলেক্ট আর বিং মার্কড। ও নাইস অপু, social decay, abuse of technology and family neglect are being marked. Nice, are being marked, love it. Identified, marked, are being pointed, okay, are being suggested as the main reasons for this issue, of this issue. So অনেক ভাবে করবেন একটা সেন্টেন্স কিনে, just play with the sentence, many ways to write one sentence, প্রত্যেকটা কি নিয়ে খেলবেন। সো আমাদের হয়ে গিয়েছে সেন্টেন্সটা। দেখেন আমরা 1 ঘন্টা বসে 2টো সেন্টেন্স করেছি এবং কত কিছু শিখেছি। এরপরে চলেন, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। হয়ে গেছে। তারপরে আমরা নিচ্ছি, অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক নির্দেশনা ও যত্নের অভাবে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ে। এটা কোন টেন্সে আছে সেটা আগে বের করেন। Present continuous tense. জড়িয়ে পড়ছে বলিনি, জড়িয়ে পড়ে। Present Present independent. Present indefinite, আচ্ছা। কারা জড়িয়ে পড়ে? Sharing it. কারা কাজটা করছে? কিশোররা। কিশোররা। তার মানে এখানে ডু আই হ্যাভ দ্য ক্লিয়ার সাবজেক্ট Yes, which ma'am. is pointed? Yes. জি। তারা কি, সেটা কি সাবজেক্ট কি এখানে? কিশোর। চলেন আমরা বের করে ফেলি। কিশোররা। কিশোর ইংলিশ কি একবার আমরা ইউজ করেছি জুভিনাইল, এখানে আমরা অন্য কিছু ইউজ করি, এখানে আমরা ইয়াং অ্যাডাল্টস, রাইট? সব সময় মনে রাখবেন whenever you write, আমরা কিন্তু we are working towards our IELTS, সো যখনই কোনো কিছু লিখবেন একই শব্দ বারবার করে ইউজ করবেন, ওটা সিনোনিমে চলে যাবেন। সো কিশোর একবার জুভিনাইল ইউজ করেছি, এবার আমরা ইয়াং অ্যাডাল্টস অথবা অ্যাডোলেসেন্স। নাইস একটা শব্দ, এইমাত্র মনে আসলো আমার। সো উই ক্যান ইউজ অ্যাডোলেসেন্ট। Adolescence.
ম্যাম ইউথ কি ইউজ করা যাবে? জি ইউথ ইউথ, হ্যাঁ করা যাবে, করা যাবে। সো অ্যাডোলেসেন্স ক্রাইম, ওকে, আই লাভ অ্যাডোলেসেন্স, এটা খুব একটা একাডেমিক শব্দ। আচ্ছা, সো অনেক ক্ষেত্রেই দেখা যায় দিস ইজ আ ফ্রেজ। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস ফ্রেজ? In many cases, Most of the time, In most many of cases, the this is আমি যদি বলতাম ইন মেনি কেস, তাহলে কি ঠিক হতো? হতো কি? cases হলো। In many cases. হ্যাঁ, কেন কেস হলে ঠিক হতো না? বিকজ কেস তো একটার কথা বলিনি, আমি অনেকগুলো কেসের কথা বলেছি, অনেক কেসেস। আচ্ছা, সঠিক দিক নির্দেশনা, proper direction, প্রপার গাইডেন্স, এখানে proper guidance, Adequate direction. এডুকেট গাইডেন্স, ভেরি গুড, আই লাভ ইট। যত্ন, lack of care. হ্যাঁ, ল্যাক অফ কেয়ার। কিশোররা অপরাধে জড়িয়ে পড়ে। কিশোর হলো অ্যাডোলেসেন্স, জড়িয়ে পড়া ইনভলভস, ওকে, অর গেট ইনভলভড। যদি গেট আনেন তাহলে গেট ইনভলভড, আর যদি শুধুমাত্র ভার্বটা আনেন তাহলে কিশোররা যেহেতু Involves. প্লুরাল, দ্য ইউথ যদি আমি একটা কমিউনিটি হিসেবে আনি দ্য ইউথ, তখন আর আমি প্লুরাল করতে পারছি না। যদি আমি বলি দ্য অ্যাডোলেসেন্স, তখন আমি বলবো জড়িয়ে পড়া হলো ইনভলভ, দ্য অ্যাডোলেসেন্স ইনভলভ ইন মেনি ক্রাইমস। ঠিক আছে, ইন ক্রাইম নাকি কি লিখেছি? অপরাধে, হ্যাঁ, ইন ক্রাইম। সো আমি বিচ্ছিন্নভাবে বললাম, আপনারা একটি সেন্টেন্সের ইংলিশ দেবেন আমাকে। আমি ওয়েট করছি, সবাই লেখেন, তারপর আই উইল চেক। মনির, এখানে মানে আপনার এনটা বাদ গিয়েছে, আর আইটা ডেফিনেটলি ক্যাপিটালাইজড হবে বিকজ এটা দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স, and I like the way you used a comma splice after using the phrase. When you start a sentence with dependent অংশ, তখন আপনাকে, এটা অবশ্য ক্লজ না, I cannot say ক্লজ, আপনি একটা ফ্রেজ দিয়ে শুরু করেছেন, so you used a comma, very good. Teenagers getting involved, teenagers are getting involved হবে, হ্যাঁ, are, or teenagers get involved into crime due to lack of proper guidance and care, ঠিক হয়েছে, very good. Get the phone from there. তুমি কি চলে যাও? হ্যাঁ, এখনই ফাইনাল বাই? এখনো অনেক কিছু গুছিয়ে নিতে পারি নাই আসলে, আই শুড হ্যাভ। আমার হাজবেন্ড অফিসে চলে গেলে আই ক্যানট মানে গো এন্ড গেট দ্য ফার্নিচার্স, আমার একটা ডেস্ক দরকার, আরো কিছু কিছু জিনিস দরকার হলে আমি আবার বাংলাদেশের মতো একদম রুম বন্ধ করে ক্লাস নিতে পারবো। এমনিতেই ঘরে আমি আর আমার হাজবেন্ড দুইজন থাকি, সো অতটা প্রয়োজন হয় না, বা ক্লাসের সময় সে একদম কিছুই করতে পারে না, আমারও সমস্যা তারও সমস্যা। আচ্ছা, তো দেখি আপনারা কি লিখেছেন। Since you're going there, would you mind to grab my phone, please? It's on the table. In many cases, adolescents involve in crime due to lack of proper guidance and care. Very good. এটাকে আমি দেখেছিলাম। Lackings of proper guidance and care, youth adults are involved. Lackings of, ঠিক আছে, lackings of proper guidance and care যদি দেন, তাহলে you needed to use a, আমার কাছে দিতে হবে, তুমি উঠলে বারবার, থ্যাংক ইউ, তাহলে আপনাকে একটা কমা স্প্লাইস ইউজ করতে হবে, ঠিক আছে। সরি, দ্য ব্যাগ, ওই যে ওখানে, ওই যে অন দ্য গ্রাউন্ড,
আমি অপেক্ষা করছি, একটু কষ্ট হলেও আপনারা কাইন্ডলি সবাই একটু লেখেন। I love the phrase getting involved in crimes due to lack of proper guidance and care. I love it. হয়ে গিয়েছে। সো এখানে কি আমাদের বুঝতে কোনো সমস্যা আছে কারণ? Any problem after this much? আশা করি না। ম্যাডাম অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে স্ট্যাটিস্টিক্স সো দ্যাট দেওয়া যায় কি? অনেকে আচ্ছা আপনি কিভাবে দিতে চাচ্ছেন according to the statistics? স্ট্যাটিস্টিক্স সো দ্যাট না, না, পরিসংখ্যান দেখা যায় কি? না, হবে না। তাহলে according to the statistics এভাবে দিতে হবে। or statistics says, reveal এরকম একটা কিছু দিতে হবে। statistics reveal, ওকে? ওকে ওকে তখন reveals present indefinite or has revealed এরকম হতে হবে। গুড কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে দেখেন এটা হয়নি, বিলকিস হয়নি। In many cases adolescents crimes, আচ্ছা adolescents crime get involved, আচ্ছা আচ্ছা adolescents crime হলো গিয়ে the subject, okay fine, কিশোর অপরাধ ইনভলভ হয়। কিশোর অপরাধ না হয়ে দা অপরাধীকে সরাসরি আনতে পারতাম। adolescents crimes না হয় না তো, হয় না, হয় না, it doesn't make sense, it doesn't make sense। আচ্ছা, তারপরে হলো গিয়ে তো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস মাচ? এটা কি এভাবে বলেছে in many cases adolescent crimes occurs due to এভাবে বলা জোরে যায়? বলেন তো জুবাইরা। in many cases adolescent crimes লিখে পাঠান, লিখে পাঠান, লিখে পাঠান, লিখে দেন। লিখে আমাকে দেখান একটু কি বলতে চাচ্ছেন। আচ্ছা, তারপরে হলো পাশাপাশি মাদক সহজলভ্য হওয়ায়ও, পাশাপাশি মানে কি এছাড়াও, এর উপরে তদাপরি, ওকে এই ছাড়াও এতক্ষণ যেগুলো বলছি ওগুলো তো আছেই, পাশাপাশি পাঠিয়েছি। এছাড়াও মাদক সহজলভ্য হওয়ায় কিশোর অপরাধ বৃষ্টি মাদক সহজলভ্য হওয়াও কিশোর অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ। দারুণ একটা সেন্টেন্স। আচ্ছা, মাদক সহজলভ্য, এই দেশে যেমন উইডের গন্ধে চারদিকে এভরিওয়্যার ইজ উইড, হ্যাঁ, তো এখন উইড ইভেন লিগাল করে দিয়েছে, ইটস লিগাল। আগে তো অনেক কাহিনী করে মানুষজন এগুলো কিনতো, ছেলেমেয়েরা এগুলো কিনতো, বাট এখন উইডটা লিগাল হয়ে গেছে। যে সেই একটু স্ট্রেসে থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝামেলা, এই ঝামেলা, উইড কিনে খেতে পারে। সো পুরো আমেরিকাতে উইড হলো গিয়ে এখন লিগাল। তো রাস্তায় বেরোলেই আমি তাকে বুঝতাম না এটা কিসের গন্ধ, তারপর এখন আমি বুঝি যে দিস ইজ দ্য স্মেল অফ উইড, ওকে? তো এখন কি হয়েছে, মাদকটা অনেক সহজ হয়ে গিয়েছে, ইভেন বাংলাদেশেও মাদকটা অনেক সহজ হয়ে গিয়েছে। তো পাশাপাশি মাদক সহজলভ্য হওয়া দারুণ একটা এক্সপ্রেশন আছে, আপনারা একটু এখানে দেখেন। ম্যাম ওটা পাঠিয়েছি। আচ্ছা দেখছি। ওকে, এই টার্মগুলো আমাদের একদম শিখে নিতে হবে সো দ্যাট আমরা আইএলটিএস এর জন্য একদম ready। অ্যাফোর্ডেবল হতে পারে, ডেবল জি, অ্যাফোর্ডেবল সহজলভ্য। এফোর্ডেবল মানে ক্ষমতার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে। আপনি আচ্ছা। কোথায় পাঠিয়েছেন জুবাইরা? চ্যাট বক্সে ম্যাম, হ্যাঁ, চ্যাট বক্সে। আসেনি, আসেনি, চ্যাট বক্সে আসেনি। দেখতে পারে, এই যে চ্যাট বক্স আসেনি, পাঠানো হয়নি তাহলে। আচ্ছা, তাহলে
ইজ অফ অ্যাক্সেস দারুণ একটা ফ্রেজ করতে পারি আমরা, ওকে? or easy availability or আর কি দেওয়া যায়, easy access to drug। আমার কাছে ইজ অফ অ্যাক্সেসটা খুব ভালো লাগছে, ইজি অ্যাভেলেবিলিটিটাও ভালো লাগছে, ওকে? পাশাপাশি ইংলিশ কি? Besides, As well Besides, as, along with, জি, as well as, as well as, Alongside. addition to, alongside, আমি alongside-টা বলেছি, আমার খুব ভালো at the লেগেছে। same time, প্যারালেল At the same time, এখানে Parallel আমরা হবে না? মনে হয় let's stick to that what I said. প্যারালেল বলা যাবে? Take a linking word. Space হবে না মাঝখানে। As well as দিতে চাই না, besides, okay? পাশাপাশি। আচ্ছা, so গেল আমার, তো আমি আপনাদেরকে দিলাম পাশাপাশি, তারপর আমি আপনাদেরকে দিলাম মাদক সহজলভ্য হওয়া, you already know কিশোর অপরাধ বৃদ্ধির ইংলিশ কি? rise of juvenile crime, Very good. Raise of juvenile raise, crime, বেড়ে যাওয়া, হ্যাঁ। So raise of adolescence crime or youth crime or juvenile crime or young adults crime গেল। আচ্ছা, বড় কারণ, reason, a major reason। হ্যাঁ, reason কথাটা আবার একটু বলেন তো আপনারা। রিজন reason, major reason। দাঁড়ান, আমি আরেকটা অ্যাড করে দিই, বড় কারণ, এটাও অ্যাড করে দিই সো দ্যাট আপনারা আরো ভালো শিখতে পারবেন। কোথায় গেল বড় কারণ? আমি প্রচুর পড়াশোনা করি, চিন্তা করতে পারবেন না, এখনো অনেক পড়াশোনা করি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে খুব বিরক্ত, তার ইচ্ছা ছিল যে আমি এতদিন পরে আসছি, তার সাথে আমি একটু সময় কাটাবো, গল্প করবো, না করে আমি সারাদিন ম্যাচুয়াল লিখি। মেজর রিজন। অলরাইট, সো এখন আপনারা আমাকে পুরোটা একটা সেন্টেন্স তৈরি করে দেন, ইউ ডু ইট এন্ড দেন আই উইল চেক ইট। সবাই লিখবেন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি। ভালো লাগে না, মেজর রিজনটা খুব ইজি মনে হচ্ছে। আচ্ছা, রাখা যায় বড় কারণ। In the rise of teenage crime, okay? Rise of এখানে আমি I was not in my mind. Major reason থেকে কি দেওয়া যায় বলেন তো একটু? Vital reason দেই? Vital reason, crucial reason, primary reason, vital reason রাখি, significant reason, বড় কারণ। আমি জানি না অবশ্য সেন্টেন্সটা সাজাতে গেলে মনে আসবে যে এগুলো এই কোনটা দেওয়া যায়, কোনটা ফিট করে দ্য মোস্ট। দেখছি আমি আপনারা একজন পাঠিয়েছেন, in many cases adolescence crimes occurs due to lack of, হ্যাঁ এটা ঠিক হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। ক্রাইম অকার করে, ক্রাইমস যদি হয় তাহলে অকার্স হবে না, কারণ এটা পুরো তো অকার হবে, তাহলে আদারওয়াইজ সেন্টেন্সটা ঠিক আছে।
আচ্ছা, আমি এখনো এটা নিয়ে কোনো সেন্টেন্স পাই নাই। আমাকে এটার সেন্টেন্সটা দিতে হবে, সবাই চেষ্টা করেন। আমি দিলে তো স্পুন ফিডিং হয়ে যায়। লেডিজ, আপনারা কি ওমেগা 3 খান? আমাদের তো ওরকম ভাবে সি ফিশ খাওয়া হয় না বাঙালি মহিলাদের। সো ওমেগা 3 পেতে হলে ফিশ অয়েল ইজ এ ভেরি গুড সোর্স, এবং খুব খেতে বলে। কিন্তু যেমন আমার যেমন এই বয়সে আমি যে জিনিসটা সাফার করছি, যেহেতু আমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত, প্রচুর চোখের কাজ করতে হয়, চোখ ড্রাই হয়ে যায় কিন্তু ইফ ইউ ডু নট হ্যাভ ইনাফ ফিশ অয়েল। প্রতিদিন আমি স্যামন খাচ্ছি আর ফিশ অয়েল খাচ্ছি। আচ্ছা, আরো কয়েকজন লেখেন, মাত্র 2টো পেয়েছি, একটু কষ্ট করতে হবে, লিখতে হবে। না, মেইন রিজন বলেছেন, আবার ডিউ টু, একই অর্থ হয়ে যায়, রিডান্ডেন্সি হচ্ছে অপু। অ্যালংসাইড দ্য মেইন রিজন অফ ইনক্রিজিং জুভেনাইল ইজি অ্যাভেলেবিলিটি, কারণ মেইন রিজনই হলো কি ডিউ টু, কারণ ওটা রিডান্ডেন্স হয়ে যায়, ওটা বারবার দেওয়া যাবে না। ইন মেনি কেসেস অ্যাডোলেসেন্স ক্রাইমস অকার, ওটা তো দেখিয়েছি। ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ সাবস্ট্যান্স ইজ দ্য মেইন রিজন। ইজ দ্য মেইন রিজন বলে নাই, বলেছে এইটাও একটা রিজন, অ্যাডিশনালি বলেছে, একমাত্র রিজন তো বলে নাই, অন্যগুলোর কথাও তো বলেছে। তাহলে এটা একটু অর্থটা বদলে যাচ্ছে। এই গ্রামার ঠিক আছে না, রেইজিং না, রাইজিং হবে। আই ওয়াজ নট ইন, আমি মুখ মানে স্লিপ অফ টাং ছিল। সো অ্যালংসাইড দ্য রিজন, মেইন রিজন অফ ইনক্রিজিং জুভেনাইল ক্রাইম ইজ ডিউ টু, না ওটা তো হয়নি, ইজ অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ সাবস্ট্যান্স ইজ দ্য মেইন রিজন। আচ্ছা, বিসাইডস ease of access to drugs আর ইজ অফ অ্যাক্সেস হলো আপনার সাবজেক্ট। ইজ অফ অ্যাক্সেস যদি হয়, দ্য হোল থিং ইজ এ সাবজেক্ট, সহজলভ্যতা, দ্যাট ইজ আপনার সাবজেক্ট, তাহলে এটা ইজ হবে, আর হবে না। দি ইজ অফ অ্যাক্সেস টু ড্রাগস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজনস। ওকে, ঠিক আছে, জি ম্যাম। এভাবে করলে ঠিক হতো। ফর ইনক্রিজিং রিজন ফর ইনক্রিজিং teenage crimes, আচ্ছা ঠিক আছে, ওকে, বাকিটুকু was okay. Alongside the major reasons of rising the adolescence crimes occur, না রিজন আর অকার একসাথে এনে না, কামরুজ্জামান। লাবণী বলেছে besides the easy availability of drugs, না ইজি অ্যাভেলেবিলিটি, সহজলভ্যতা, এটা একটা রিজন, সো এটার সাথে আর আসবে না, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রি করছে না, ইজ হবে। ইজ মেজর রিজন তো না, মেজর রিজন তো না, তো এটা ওখানে এটা হয়নি। ইন অ্যাডিশন দ্য ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস, ভেরি গুড। তিথি ইজ অলসো এ মেজর রিজন, ভেরি গুড। অলসো আরেকটা মেজর রিজন, অনেকগুলোর মধ্যে একটা মেজর রিজন এমনটা বলা হয়েছে, ইজ অলসো এ মেজর রিজন ফর দ্য ইনক্রিজ ইন জুভেনাইল ক্রাইম, ঠিক আছে। ফরের পরে যদি ভার্ব আনতাম তাহলে আইএনজি হতো, তো এখানে ফরের পরে দিয়ে আনা হয়েছে বিকজ আর্টিকেল ইউজ করা হয়েছে, সো ফাইন, অসুবিধা নেই। আর যদি ফরের পরে ভার্ব এনে জিরান্ড করতাম তখন আইএনজি আনতে হতো। অ্যালং সাইডের পরে একটা কমা হবে, দ্য ইজ অফ অ্যাক্সেস অফ ড্রাগস, না ইজ অফ অ্যাক্সেস একটা ঘটনা, ইজ দ্য মেইন রিজনস না, ইজ নট দ্য মেইন রিজন, ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস হইতে পারতো। হ্যাঁ, আর মেইন যদি একটা হয় তাহলে আবার রিজনস পুরাটাই জগা খিচুড়ি হয়ে গিয়েছে। বিলকিস হয়নি, বিলকিস আপা হয়নি ওটা। ওকে, তাহলে আমি একটু দেখাচ্ছি কি করছি আমরা। পাশাপাশি আছে, অ্যাডিশনালি, হাই রে
বাদ গিয়েছে। নিচে নিয়ে আসি। What the heck? না তো, কেন এটা দিচ্ছে দেখেন তো। ভারী যন্ত্রণা। It's bothering me. Okay. আপনার অ্যাডিশনালি লেখেন, দেখেন তো লাল কালির দাগ আসে কিনা। That is a spelling. Additionally double D কেন ভুল আসছে, কোনোভাবেই তো ঠিক আসছে না। আচ্ছা আমি ইগনোর করছি, হ্যাঁ এটা কোনো একটা কম্পিউটারের কোনো একটা ঝামেলা হয়েছে। সো অ্যাডিশনালি কিভাবে ইন অ্যাডিশন? জি ইন অ্যাডিশন হ্যাঁ, ইন অ্যাডিশন হতে পারে, দ্যাট ইজ এ ফ্রেজ। অ্যাডিশনালি অ্যাডভার্ব, সো দুটোই হতে পারে। অ্যাডিশনালি কি হলো, মাদক সহজলভ্য হওয়াও কিশোর অপরাধ বৃদ্ধির একটি কারণ। ওকে, দ্য ইজ অফ অ্যাক্সেস টু, ইজ অফ অ্যাক্সেসের সাথে টু হয়, টু ড্রাগস। আচ্ছা, also plays a significant, আমি একটা সেন্টেন্স 50 ভাবে লিখতে পারি, মানে লেখার ইচ্ছা হয় আমার আর কি। plays a significant role in the rise of juvenile crime. ওকে, ঠিক আছে, in the rise of juvenile crime. দেখেন এখন আপনারা একটু পড়ে দেখেন, and if you find it difficult then let me know. আচ্ছা, সো এখানে ইজ অফ অ্যাক্সেস একটাই কারণ, সহজলভ্যতা। এই কারণে ভার্ব হলো গিয়ে খেলে, মানে একটা রোল প্লে করে, এই কারণে প্লের সাথে এস আসছে, কারণ এটা হলো গিয়ে আমার সাবজেক্টটা হলো দ্য ইজ অফ অ্যাক্সেস, একটাই কারণ। এই কারণে অ্যাগ্রি করেছে ভার্বটা এস এসে, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস আসবে। সো ইজ অফ অ্যাক্সেস টু ড্রাগস, দ্য হোল থিং ইজ ওয়ান থিং, পুরাটাই একটা জিনিস। অলসো আরো যেহেতু আছে ওটা অলসো দিয়েছি, প্লেজ এ সিগনিফিকেন্ট রোল, একটা বড় ভূমিকা পালন করে ইন দ্য রাইজ অফ জুভেনাইল ক্রাইম। কোথায়? জুভেনাইল ক্রাইম বৃদ্ধিতে। এই পরিস্থিতি মোকাবেলায় একটা ভালো ফ্রেজ আছে ইংলিশে, ওটা কি বলেন তো? ফর দিস রিজন বা ফর দিস ইস্যু। আপনি যদি ফর দিস রিজন বলেন আমি আপনাকে ফাইন করব, আমাকে 500 টাকা পাঠাইতে হবে। রিজন, ওকে, ঠিক আছে। আর এই পরিস্থিতিতে ফর দিস রিজন হয় না, ইন দিস সিচুয়েশন। ফর দিস রিজন মানে হলো এই কারণে। আর সার্কামস্ট্যান্সেস, জি ইন দিস সার্কামস্ট্যান্সেস। হ্যাঁ, ইন দিস সার্কামস্ট্যান্স একটা, দিস তো একটা, সার্কামস্ট্যান্সেস মানে তো অনেকগুলা। ইন দিস সার্কামস্ট্যান্স অথবা ইন দিস সিচুয়েশন, অলরাইট। আচ্ছা, এই পরিস্থিতি মোকাবেলায়, টু অ্যাড্রেস দিস সিচুয়েশন, টু অ্যাড্রেস দিস প্রবলেম, টু অ্যাড্রেস দিস থ্রেট, টু অ্যাড্রেস দিস কনসার্ন, ওকে, কোনো পরিস্থিতি মোকাবেলায় তখন টু অ্যাড্রেস দিস প্রবলেম। পরিবার, ফ্যামিলি, এডুকেশনাল একাডেমিক ইনস্টিটিউশন অ্যান্ড দ্য কমিউনিটি শুড ওয়ার্ক টুগেদার, একযোগে কাজ করা উচিত করতে হবে অথবা করতে হবে, শুড ওয়ার্ক টুগেদার, ওকে, or should work together। একদম আক্ষরিক বাংলা থেকে ইংলিশ করবেন না, লেম হয়ে যায়, চোখে আমার আগুন জ্বলে বুকে কেন জ্বলে নার মতো ইংলিশ হয়ে যাবে, উই ক্যানট ডু দ্যাট, ওকে। সো এই পরিস্থিতি মোকাবেলায় টু অ্যাড্রেস দিস প্রবলেম, চলেন আমরা করে ফেলি। টু অ্যাড্রেস দিস প্রবলেম, দিলাম কমা,
পরিবার, family, family, academic institutions, and the community. Should work collaboratively, collaboratively, okay? Adverb, collaboratively. কি আছে? collaboratively মনে হয় এ। দেখেন তো, এটা তো আমার ভালো ঝামেলা করছে আজকে। Not liking this. Collaboratively. This should be the spelling. Yeah. Collaboratively. তাহলে একসাথে কাজ করা, হ্যাঁ? একযোগে কাজ করা। একযোগে collaboratively. কত কিছু শেখায় পৃথিবীতে। I don't know what is in the world it's happening. আচ্ছা, সো এখন কি আপনারা সেন্টেন্সটা বুঝতে পেরেছেন? ইটস আ ভেরি সিম্পল। শুড কোনটা? শুডটা কোন ভার্ব বলেন তো? মডাল ভার্ব। মডেল ভার্ব। সো মডেল ভার্ব যদি হয় তখন মডেলের সাথে যে মেইন ভার্বটা হয়, এখানে মেইন ভার্ব কোনটা? ওয়ার্ক। Work. ওয়ার্ক ইজ মাই মেইন ভার্ব। সো শুডের সাথে মেইন ভার্বের কোনো উল্টাপাল্টা হবে না। উই ক্যানট জাস্ট টাচ ইট, উই হ্যাভ টু লিভ অ্যাজ ইট ইজ। ওকে, শুড ওয়ার্ক কোলাবোরেটলি। কিভাবে কাজ করতে হবে? কোলাবোরেটলি। শুড কোলাবোরেটলি ওয়ার্কও দিতে পারেন। শুড কোলাবোরেটলি ওয়ার্ক ভার্বের আগে অ্যাডভার্ব আসলো, বাট দেয়ার ইজ নো সেট ওয়ে। ঠিক আছে, শুড ওয়ার্ক শুড হ্যাভ টু কোলাবোরেটলি। এখানে দিতে পারি, জি, টু দিতে পারি। বোঝা যাচ্ছে না ভাই, আবার একটু বলেন তো। আমরা এখানে কি শুড হ্যাভ টু দিতে পারি আমরা? শুড হ্যাভ টু কোনো অর্থ নাই, গ্রামার নেই, ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, ভয় পাইয়েছেন এতক্ষণ এত ভালো ভালো জিনিস শিখে। বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞ কারা? অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস, রাইট? সচেতনতা বৃদ্ধি। সচেতনতা মানে কি? অ্যাওয়ারনেস। বৃদ্ধি মানে কি? ইনক্রিজিং অ্যাওয়ারনেস। এবং যথাযথ পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ প্রপার গাইডেন্স। মনিটাইজ। মনিটাইজেশন। মনিটাইজেশন না, মনিটরিং and proper monitoring. Monetization মানে অর্থ বিষয়ক। সো মনিটরিং কিশোর অপরাধ দমনে দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, অর্থাৎ দমন করতে, করতে, খেতে, যেতে। এখানে একটা ভালো আহ, আমরা একটা গ্রামার ইউজ করি, সেটা কি বলেন তো? করতে, খেতে, যেতে আমি সব সময় আপনাদেরকে বলি Infinite, ma'am. ইনফিনিটিভ। ওকে, করতে, করতে, খেতে। আমি এটা করতে গেছিলাম, খেতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, তখন আমরা টু প্লাস ভার্ব ইউজ করি। তো সেভাবেই আপনারা একটু চেষ্টা করেন, যদি না পারেন দেন আই উইল হেল্প ইউ। তো বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞ according to the experts or experts opine. Ooh, I love it. এগুলো কিন্তু খুব লাগবে আপনাদের আইএলটিএস এ। আমি এটাও অ্যাড করে দিচ্ছি।
ওপাইন মানে ওপিনিয়ন দেয়া আর কি, হ্যাঁ, ওপাইন একটা ভার্ব, ওপিনিয়ন নাউন। সো এক্সপার্টস ওপাইন, এক্সপার্টস সে, এক্সপার্টস বিলিভ, ইভেন এক্সপার্ট সাজেস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বিশেষজ্ঞদের মতে সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ পর্যবেক্ষণ। সো অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস, সচেতনতা বৃদ্ধি। বলেন তো কি হবে, কেউ একজন আমাকে একটু বলেন। According to the experts, increasing of awareness and proper monitoring are vital to prevent juvenile crime. আচ্ছা, এইখানে যখন কেউ কোনো কিছু বৃদ্ধি করছে, ওকে, সেই ক্ষেত্রে আমরা বাই ইনক্রিজিং ও বলতে পারি, রেইজিং ও বলতে পারি, ওকে, রেইজ, RAIS ওয়াই, রেইজ না, রেইজিং বলেছি তাই না? সো কি বলেছি আমি বলেন তো, RAISING, রেইজিং। By raising, হ্যাঁ, এখন বলেন, বাই আর দরকার নাই, রেইজিং raising অ্যাওয়ারনেস হবে একটা madam. কাজের নাম। হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু দ্য, আবার বলেন পুরোটা সেন্টেন্স। Raising. According to the experts, raising of awareness and proper monitoring are vital to prevent juvenile crime. নাইস, আর ভাইটাল ইন জুভেনাইল ক্রাইম, ভেরি গুড। আচ্ছা, দমনের একটা ভালো ইংলিশ আছে, সেটা কি জানেন? দমন, Prevent, যুদ্ধ করতে। হ্যাঁ, prevent, hinder, কমব্যাট, কমব্যাট, হিন্ডারও আছে, HINDER, কমব্যাট, ওকে। আমি জাস্ট দিয়ে দিয়েছি এটা, আপনাদের যদি লাইক নাথিং রং টু লার্ন। কমব্যাট মানে এই যুদ্ধটা দমন করতে, ওকে। ইন, দেখেন এটা আমরা এভাবে দিতে পারি, কোথায় গেল আমার কার্সার, বিশেষজ্ঞদের মতে, অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস, কেন দিয়ে ইউজ করেছি বলেন তো? নির্দিষ্ট করে বলা হয়েছে সকল বিশেষজ্ঞদের মতে। পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞ এটা করছে না, কিছু বিশেষজ্ঞ বলছে। আবার যদি আমরা এটা না দিয়ে দেই, তাতেও করে ভুল হবে না, কারণ আমি হয়তো বা বলতে চাচ্ছি সমস্ত বিশেষজ্ঞরা এটা বলছে। সো আইদার ওয়ে ইটস কারেক্ট, হ্যাঁ। সো অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস, অ্যাকর্ডিং টু এক্সপার্টস, তারপরে এক্সপার্টস বানান কি দিলাম কমা, বিকজ এটা একটা ফ্রেজ দিয়ে শুরু করেছি, তাহলে এটা হবে বড় অক্ষর। According to the experts, raising awareness, আর কি আছে? Proper Raising awareness monitoring and and proper monitoring. Proper monitoring কি করতে পারে? Can play a vital, not vital, vital role in কিসে? Yeah. Or vital role, or can play যদি না দেন এভাবেও দেওয়া যায়, or are, না can play দিই, তাহলে আর ওই যে কমব্যাট ইউজ করতে পারবো না, সমস্যা নেই। Can play a vital role, কোথায়? Role to prevent teenage crimes, এভাবেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই, অনেকভাবেই দেওয়া যায়। সো এইটা একটা ভাব। আর আমি যদি প্রপার মনিটরিং আর ক্রুশাল ইন কমব্যাটিং, কিভাবে কমব্যাট আনা যায়? যদি আমি কমব্যাটে নিই, তাহলে আমি প্রিপোজিশন যদি ইন আনি, হ্যাঁ, তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা বদলায় ফেলতে হবে। তাহলে আমার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস মনিটরিং, এটাকে সাবজেক্ট করে ফেলি, ডিরেক্টলি করে ফেলি, দেখা যাক, করে ফেললাম। অ্যাওয়ারনেস and proper monitoring are crucial, not crucial, are crucial in কিসে?
যুদ্ধে, কিসের যুদ্ধে? ইন কম্ব্যাটিং, কম্ব্যাটিং বানান কি? কম্ব্যাটিং, ডাবল টি হবে। কম্ব্যাটিংটা ঠিক আছে দেখেন তো, না এটা এআই চলে আসছে। ইন কম্ব্যাটিং টিনেজ ক্রাইম, দুইটাই দেওয়া যায়, আপনারা আগেরটাই দেন, আমার জাস্ট এটা নিয়ে একটু প্লে করতে ইচ্ছা করলো, এই জন্য দুভাবেই দিলাম আমি। রেইজিং অ্যাওয়ারনেস অ্যান্ড প্রপার মনিটরিং আর ক্রুশাল ইন কম্ব্যাটিং টিনেজ ক্রাইম। এই যে একটা যুদ্ধ, টিনেজ ক্রাইম নিয়ে যে একটা যুদ্ধ হচ্ছে, এটা খুব ক্রুশাল হলো গিয়ে এই জিনিসগুলা, এটা বলা হয়েছে। আগের সেন্টেন্সটাও করতে পারেন যে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস রেইজিং অ্যাওয়ারনেসটা বাড়ানো, রাইজ হয় যখন একলা একলা বাড়ে, আর রেইজ হয় যখন বাড়ানো হয়, মানে কেউ উদ্দেশ্য নিয়ে বাড়ায়। সো রেইজিং অ্যাওয়ারনেস and proper monitoring can play a vital role to prevent teenage crimes. অথবা according to the experts, raising awareness and proper monitoring are crucial in combating teenage crime. দুইটাই হইতে পারে, আমরা দুটা ভাবেই করলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। are crucial to curbing juvenile, okay, curb মানে কমানো, to curbing, টুর পরে বিআইএনজি হওয়া উচিত না, ওকে, টু কার্বিং আইএনজি আসা উচিত না, টুর পরে আপনি যদি, আমি জানি না কোনো এআই দেখে করেছেন কিনা, কিন্তু টুর পরে ভার্বের মেইন ফর্ম আসবে, যদি কিনা ওটা নাউন না হয়। হ্যাঁ, ক্রুশাল টু কার্বিং জুভেনাইল ক্রাইম, না যদি ভার্ব হয় তাহলে টুর পরে ভার্ব আসবে। লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, দোজ আর দ্য অনলি। আমি এটা আমার কাছে, আপনি কি কোনো এআই সাপোর্ট নিয়ে এটা লিখেছেন? এখানে ক্রুশাল ইন কার্বিং হবে, আইএনজি হলে ইন হবে, ঠিক আছে আপা, ইন কার্বিং হবে। যদি এআই সাপোর্ট নিয়ে লেখেন, ডিপেন্ড করছে কোন এআই দিয়ে লেখেন। যেমন আমি প্রচুর চ্যাট জিপিটি ইউজ করি, এবং চ্যাট জিপিটি প্রচুর মিসলিড করে, কারণ ওদের প্রিসেট কিছু জিনিস থাকে, ওকে বারবার করে কারেক্ট করে দিতে হয়, দিস ইজ রং, নাও কারেক্টেড, ও আবার ওই ডিরেকশনে যাবে। এআই কিন্তু আপনি চালিত, এআই ডাজ মেক মিস্টেক অ্যাজ ওয়েল। আমি জানি না আপনি এটা এআই থেকে নিয়েছেন কিনা। তো টু কার্বিং হওয়া উচিত না। তো এই ছিল আজকের, আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি একটু পরে, আশা করি আপনারা শিখতে পেরেছেন। চলেন এখন আমরা একটু রিক্যাপ করি, আমরা কি কি শিখেছি, নতুন নতুন শব্দ বলেন। juvenile crime, এই পরিস্থিতি মোকাবিলায় কি হবে? টু অ্যাড্রেস দিস থ্রেট। To address this. এটা কিন্তু খুব এসেনশিয়াল একটা ফ্রেজ, ভীষণ এসেনশিয়াল একটা ফ্রেজ, রাইটিং এ লাগে, আইএলটিএস রাইটিং এ লাগে। আচ্ছা, কিশোর অপরাধের অনেকগুলো ইংলিশ শিখেছি, কি কি ছিল? language crime, juvenile crime, adolescent crime, youth crime, crime, Adolescent youth crime, ভেরি গুড। অ্যাডোলেসেন্ট বানান কি? ADOLESCENT. অ্যাডোলেসেন্ট হলো এডিও, অ্যাডো, এলই, অ্যাডোলেস, SCENT, অ্যাডোলেসেন্ট, এস আর সি পাশাপাশি আসে এবং দুটোরই উচ্চারণ হয়, সাধারণত একটা কনসোনেন্ট বাদ হয়ে যায়, কিন্তু এখানে সেটা হয়নি, অ্যাডোলেসেন্ট। আচ্ছা, গেল অ্যাডোলেসেন্ট। আর আমরা শিখেছি সামাজিক, কি যেন একটা ছিল প্রথমে শিখেছিলাম, সেটা Social decay. অবক্ষয়, সামাজিক অবক্ষয়। সোশ্যাল ডিকে, social সামাজিক, decay, হ্যাঁ সেটা ছিল সামাজিক অবক্ষয়। অনেক কিছু শেখা হয়েছে, আই লাভড ইট, আই লাভ দ্য ক্লাস। সো আশা করি এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এর সাথে দেখেন আমি কি করে দিয়েছি আপনাদের জন্য, কি কি গ্রামার আমরা শিখেছি প্রত্যেকটা আলাদা করে দিয়ে দিয়েছি, ঠিক আছে, প্র্যাকটিস শিট দিয়েছি, সো দ্যাট আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন। তো অসম একটা, এটা তো পাঠাচ্ছি অ্যালং উইথ, আমি ফ্রেশটাও পাঠিয়ে দেবো, এটা জাস্ট আজকে ক্লাস থেকে পাঠালাম, অ্যালং উইথ একদম যে ফ্রেশ কপি সেটাও আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। অলরাইট, সবাই ma'am. ভালো থেকেন। আর ডেফিনেটলি আপনাদেরকে আমাদের গ্রোথের বিষয়ে হেল্প করতে হবে, বিকজ ওয়ার্ডস অফ মাউথ, দ্যাট ওয়ার্কস ওয়ে বেটার দেন এনি পেইড কমার্শিয়াল, ওকে। সো আমরা কিন্তু এত দূর এসেছি মানুষের মুখের কথায়, আমার যে প্রতিষ্ঠানগুলো মানুষের মুখের কথায় এত বছর চলেছে। সো ডেফিনেটলি আপনারা প্রমোট করবেন। আজকে আমাদের মিরপুর ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ ভালো কতগুলো রেজাল্ট এসেছে, 2 মাস আগে 7.5, 7, অনেকগুলো রেজাল্ট ছিল। সো ইট ডুইং রিয়েলি গ্রেট, বাট আপনাদের
কোঅপারেশন প্রয়োজন, আপনারা ফেসবুকে ডেফিনেটলি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে লেখাপড়া আপনারা কিরকম পাচ্ছেন ওটা একটু কাইন্ডলি বলবেন, আমরা কোনো গাফলতি করছি কিনা ওটা বলবেন, মেটেরিয়াল ঠিকমতো পাচ্ছেন কিনা বলবেন, আপনারা রেকর্ডিং পাচ্ছেন কিনা বলবেন, যা যা কমিটমেন্ট আমাদের সাথে আপনাদের ছিল ওগুলো সবকিছু দিচ্ছি কিনা বলবেন, এবং আমি ঠিকমতো পড়াচ্ছি কিনা ওটাও বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। ম্যাম গুড নাইট। সালাম।